আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর যে কয়েকটি কাজ একদম প্রথম দফায় করা হয়, তার মধ্যে একটি হল বাশার সরকারের পরিচালিত কুখ্যাত কারাগারগুলোর দরজা খুলে দেয়, যাতে বন্দী মানুষগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে, আর এই সময়ের মধ্যেই অন্তত 50,000 মানুষকে এসব কারাগারে বন্দী করা হয়, যাদের অনেকেই এতদিন নিখোঁজ থাকায় তাদের পরিবারেরা ধরেই নিয়েছিলেন যে তারা বোধহয় মারাই গেছেন। বাশার সরকারের পরিচালিত কারাগারগুলোর মধ্যে বর্বরতম কারাগার তথা সেন্দায়া কারাগার নিয়ে কিছু তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। বছরের পর বছর ধরে সেদনায়া কারাগার আসাদ সরকারের অন্ধকারতম বিভীষিকাগুলির প্রতীক হয়ে উঠেছে। এই সেদনায়া এমন একটি বর্বরতম স্থান যেখানে মানুষের আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্নকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেওয়া হতো। সেদনায়ার প্রতিটি শেলের দেওয়াল মেঝে নৃশংস নির্যাতনের চিহ্ন বহন করে যাচ্ছে। সিরিয়ার সিভিল ডিফেন্স সংগঠন, যা সিরিয়ান হোয়াইট হেলমেটস নামে পরিচিত, এরই মধ্যে সেদনায়া থেকে প্রায় 25,000 বন্দীকে মুক্তি দিতে সাহায্য করেছে। হোয়াইট হেলমেটসের পরিচালক রায়েদ আল সালেহ তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলেছেন, সেদনায়া শুধু একটি কারাগার নয়, এটি একটি মানবিক জবাইখানা, যেখানে মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়। সেদনায়া কারাগারটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল মানুষকে বিভ্রান্ত এবং অমানবিক নির্যাতন করার জন্য। এখানে বন্দীরা কল্পনাহীন যন্ত্রণা সহ্য করে। এর দরজাগুলো অনেকটা সিলিন্ডারের মতো। এই সেলগুলোতে কোনো দরজা বা জানালা নেই। প্রতিটি বন্দী এই কারাগারে অনাহারে, শ্বাসরোধে এবং অবিরাম নির্যাতনে দিনগুলো পার করেছে। কারাগারটিতে অনেকগুলো উইং ছিল এবং প্রতিটি উইং আলাদা ধরনের নিষ্ঠুরতার জন্য বিশেষায়িত ছিল। কারারক্ষীরা নির্যাতনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করত। সেদনায়া থেকে বন্দীরা মুক্তি পাওয়ার পর অনেকটাই দিশেহারা অবস্থায় পড়েছিল। ভিডিওতে দেখা যায়, মুক্তি পাওয়ার পর মহিলারা অবাক হয়ে তাকিয়েছিল। তারা যেন কিছু বুঝতে পারছে না, বিশ্বাসও করতে পারছে না। তাদের সবাই মানসিকভাবে ট্রমায় আক্রান্ত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধারণা, এই একটি সেদনায়া কারাগারে 20,000-এর বেশি মানুষকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছিল। এসব বন্দীদের মধ্যে যারা নারী, তাদেরকে নিয়মিত ধর্ষণ করা হতো। পুরুষ বন্দীদের বৈদ্যুতিক শক দেওয়া হতো, অমানবিকভাবে পেটানো হতো। জানা গেছে, এই বর্বর নির্যাতন সহ্য করতে না পেরে অনেক বন্দী এরই মধ্যে মারা গিয়েছিল। যারা বেঁচে বের হয়ে আসতে পেরেছেন, তারা সেদনায়াকে একটি জীবন্ত দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, সেদনায়া একটি সিস্টেমেটিক নিষ্ঠুরতার প্রতীক। সেদনায়ার একজন ভিকটিম হলেন মুনির মুলকি। তার মতে, সেদনায়া শুধু এমন একটি স্থান যেখানে মানুষকে জীবন্ত অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এখানকার বন্দীরা পেছনের সব স্মৃতি ভুলে যায়, আর মানুষ হিসেবে তারাও বাইরের জগতের কাছে বিস্মৃতির আড়ালে চলে যায়। মুনির মুলকি 6 বছরের বেশি সময় সিরিয়ার কারাগারে কাটিয়েছেন। তার বন্দী জীবন আসাদ সরকারের নিষ্ঠুরতার একটি বড় দৃষ্টান্ত। মুলকি বলেন, তারা আমাকে ভাঙতে পারেনি ঠিকই, কেননা সেদনায়ার দুঃসহ স্মৃতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। মুলকির অবর্ণনীয় যন্ত্রণার সূত্রপাত হয় 2005 সালে। তখন তিনি ছিলেন 23 বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। শুধুমাত্র হামাসকে সমর্থন করার অভিযোগে সিরিয়ান জর্ডান সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর যা ঘটেছিল তা ছিল চিন্তারও অতীত। তাকে নিয়ে যাওয়া হয় ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ সেলে। আরও 70 জনের সাথে তাকেও প্যাক করা হয়। সেখানে তাকে প্রতিদিন শারীরিক নির্যাতন, বৈদ্যুতিক শক এবং জার্মান চেয়ারের মতো বিকৃত নির্যাতন সহ্য করতে হয়। নির্যাতনের সময় মুলকির শুধু মনে হতো তার হাত পাঁজর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর জার্মান চেয়ারটি ছিল অত্যাচারের নতুন এক হাতিয়ার, যাতে বসলে মেরুদণ্ড এমনভাবে মোচড় দেওয়া হতো, কেবলই মনে হতো মেরুদণ্ড হয়তো যে কোনো সময় ভেঙে যাবে। সেখান থেকে 2 বছর পর তাকে নিয়ে আসা হয় সেদনায়ায়। এখানে মুলকির দিন কাটে ক্ষুধা, মানসিক যন্ত্রণা এবং নিয়মিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এখানে মানুষকে শুধু হত্যাই করা হতো না,
বরং তাদের চিহ্ন বা উপস্থিতির নিদর্শনগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হতো। মুলকির মতে সেদনায়া শুধু একটি সিরিয়ান ট্র্যাজেডি নয়, এটি একটি মানবিক ট্র্যাজেডি। মুলকির সাথে যখন কথা হয় তখনও তিনি দুঃসহ সব স্মৃতির ভার বহন করছিলেন। তার কাঁপা হাত এবং ক্লান্ত অভিব্যক্তি শারীরিক এবং মানসিক ক্ষতির চিহ্ন বহন করছিল। এখনও তিনি সেই স্মৃতিগুলো ভোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। বরং স্মৃতিগুলো দুঃস্বপ্ন হয়ে বারবার ফিরে আসে এবং তার জীবনকে দুর্বিষহ করে দেয়। সেদনার প্রতিটি কোণে ছিল নির্যাতনের হাতিয়ার। এক একটি সেলে একসাথে ৭০ জন বন্দী থাকত, অথচ সেখানে হয়তো ১০ জন থাকারও অবকাশ ছিল না। কিন্তু একসাথে ৭০ জন লোক থাকায় সেখানে শোয়ার এমনকি বসার মতো সুযোগও ছিল না। অনেক রাত গিয়েছে যখন বন্দীরা শুধুমাত্র হাতের ওপর ভর দিয়ে ঝুলে থাকত এবং সেভাবেই রাত পার করত। বহু কষ্টে যখন শোয়ার মতো স্থান পাওয়া যেত তখন দেখা যেত ঘরটিতে প্রতিটি বন্দীর কাছে শুয়ে পড়ার জন্য কেবল কয়েক সেন্টিমিটার জায়গা ছিল। বন্দীরা টাইট হয়ে পড়ে থাকত এবং একে অন্যের পা দিয়ে ঠেলে ঠেলে নিজেদের জন্য স্থান বের করত। আবার এমনও হয়েছে কোনোভাবেই শোয়ার জায়গা প্রস্তুত করতে না পেরে বন্দীরা হয়তো সমঝোতার মাধ্যমে পালাক্রমে ঘুমত। কারাগারের বন্দীরাও ছিল নির্মম। তারা বন্দীদের কেবল প্রহার করত এবং করতেই থাকত যতক্ষণ না আমার পা কালো এবং ফুলে যায়। টয়লেটে যাওয়াও কঠিন ছিল, লম্বা সিরিয়াল পার হয়ে টয়লেটে যেতে হতো। সেদনায়ার প্রতিটি ইঞ্চি ছিল যন্ত্রণাদায়ক। এর বাইরে অন্যান্য নির্যাতন পদ্ধতিগুলো ছিল আরও ভয়ঙ্কর। এর মধ্যে একটি ছিল শাবাহ। শাবাহতে বন্দীদের হাত ছাদ থেকে ঝুলানো হয়েছিল। এভাবে ততক্ষণ রাখা হতো যতক্ষণ না ব্যথায় অস্থির হয়ে বন্দী অজ্ঞান না হয়ে যায়। আরেকটি নির্যাতনের হাতিয়ার ছিল ডোলাপ। সেখানে রাবারের টায়ার দিয়ে বন্দীদের পিষে ফেলা হতো। সেখানে শরীরও মোচড়ানো হতো। বৈদ্যুতিক শক দিয়ে প্রতিটি বন্দীর শরীরকে নীল করে দেওয়া হতো। সিগারেটের আগুন দিয়ে বন্দীদের চামড়া পুড়িয়ে দেওয়া হতো। এসব নির্যাতন মাঝে মাঝে করা হতো এমনও নয়। এই নির্যাতনগুলো সেদনায়ার বন্দীরা প্রতিদিন সহ্য করত। জাতিসংঘের রিপোর্টে সেদনায়ার বন্দীদের সাথে হওয়া সিস্টেমেটিক নির্যাতন, হত্যাকাণ্ড এবং অমানবিক অবস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এই নির্যাতিতদের আওতায় মহিলা ও শিশুরাও অন্তর্ভুক্ত। তবে সেদনায়ার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়াগুলির কার্যকারিতা নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করে। কেননা এখনও পর্যন্ত ভিকটিমদের অভিজ্ঞতা শোনা এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো কোনো পদক্ষেপ তারা নিতে পারেনি। সেদনায় বন্দীদের সাথে অনেক শিশুও ছিল। মুলকি তার অভিজ্ঞতা থেকে জানান, তিনি ৭ বছরের একটি ছেলেকেও সেখানে দেখেছিলেন, যাকে তার পিতার সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। প্রাপ্তবয়স্ক মানুষের মতো ওই ছেলেটাকেও একই নির্যাতন করা হতো। পাশাপাশি বন্দীদের ওপর মানসিক নির্যাতনও করা হতো নিয়মিত। প্রায় সেলগুলো থেকে মহিলাদের আর্তচিৎকার শোনা যেত। শিশু ও মহিলাদের চিৎকার অন্য সব বন্দীদের যন্ত্রণা যেন কয়েক গুণ বাড়িয়ে দিত। কেননা তারা বুঝতে পারতেন যে অসহায় কোনো নারী বা শিশুর ওপর অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে, অথচ এমনটা বোঝার পরও তারা কিছুই করতে পারতেন না। নিয়মিতভাবেই সেদনায় বন্দীদের হত্যা করা হতো। বন্দীরা প্রায় প্রতি রাতেই চিৎকার এবং গুলির শব্দ শুনতে পেতেন। এমনকি বন্দীদের সামনেই কিছু বন্দীকে আইনি কোনো প্রক্রিয়া ছাড়াই ফাঁসি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, মুসলিম বন্দীদের আবেগের জায়গা কুরআন মসজিদেও থুতু দেওয়া হয়েছিল। কারারক্ষীরা কুরআনকে নিয়মিত অপমান করত, ইসলামের নামে আজে বাজে কথা বলতো। তারা শুধু বন্দীদেরকে শারীরিকভাবে ধ্বংস করতে চায়নি, আত্মিক ও আধ্যাত্মিকভাবেও ধ্বংস করতে চেয়েছিল। সেদনার একমাত্র ইতিবাচক স্মৃতি ছিল বন্দীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি। মুসলিম মানুষগুলো সেখানে একাত্ম হয়ে থাকত। তারা নীরবে ইবাদত করত, অল্প খাবার পেলেও ভাগাভাগি করে খেত। অনেক সময় তারা সেলের দেওয়াল ভেঙে একত্রিত হতেন এবং গল্প করে মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করতেন। এই দেওয়াল ভাঙার প্রতিক্রিয়ায় তাদের শাস্তিও পেতে হয়েছিল। বন্দীদের মধ্যে যারা সক্রিয় ও নেতৃত্বসুলভ মানসিকতার, তাদেরকে আলাদা করে ফেলা হয়েছিল।
আরেকটি সুন্দর স্মৃতি ছিল জীবনের ঝুঁকি আছে জেনেও বন্দীরা একে অন্যকে সহযোগিতা করতে এগিয়ে আসত। কেউ হয়তো বাইরে কোনো আত্মীয়র সাথে সাক্ষাৎ করার সুযোগ পেল, তাহলে সে অন্য বন্দীদের খবরও তার মাধ্যমে বাইরে পাচার করত। মুলকি ধরেই নিয়েছিলেন সেদনায়াতেই হয়তো তার নির্মম মৃত্যু হবে, কিন্তু ঘটনাচক্রে 2012 সালে তিনি মুক্তি পান। বাশার আল আসাদ অনেক সময় বিদ্রোহ দমনের কৌশল হিসেবে সেদনায়া থেকে কিছু বন্দীদের মুক্তি দিতেন। এছাড়া আইনি বা অন্য কোনো প্রক্রিয়ায় কারো মুক্ত জীবনে আসার সুযোগ ছিল না, কিন্তু বাস্তবতা হলো সেদনায়া মানুষের জীবনী শক্তিটাই কেড়ে নেয়। তাই সৌভাগ্যবশত কেউ যদি এখান থেকে ছাড়াও পায়, তার পক্ষে আর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করা কখনোই সম্ভব হয় না। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।